পৃথিবীর মানুষ, বলার উদ্দেশ্য হলো এটাই, আজকে আমরা পৃথিবীতে বাস করি, অনেক আলেম ওলামাদের মুখে শোনা যায় যে এই যে শাবানুল মুআজ্জম মাসের 15 তারিখে আমরা শবে বরাত পালন করে থাকি, আমরা রোজা রেখে থাকি। এই দিনটাকে তারা বলতেছে বেদাতি দিন, তারা বলতেছে এই দিনে রোজা রাখলে, এই দিনে ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বিশেষ করে মুমতাজুল ইসলামকে বলতেছি, হ্যাঁ মুমতাজুল ইসলাম, তুমি শোনো, যদি বাপের বেটা হয়ে থাকো পৃথিবীর কোন একটি কিতাব থেকে দেখাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করে আমরা এই শবে বারাত দিনটিকে, শবে বারাতের রাত্রিটাকে বরকতময় রাত্রি মনে করে ইবাদত করে থাকি, রোজা রেখে থাকি। তুমি বলেছ নির্দিষ্ট করে যদি কোন ব্যক্তি এই শবে বরাতে রোজা রাখে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। হে মুমতাজুল, তুমি শোনো, পৃথিবীর কোন কিতাব থেকে যদি তুমি প্রমাণ করে দিতে পারো শাবান মাসের 15 তারিখে শবে বরাতের দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে, আল্লাহর কসম তোমার দলে আমি হয়ে যাব। এই দলিল যদি তুমি দিতে পারো, বলার উদ্দেশ্য হলো এটাই। আয় শোনেন, আপনাদের বলতে চাই, সুন্নি মুসলমান ভাইরা, কখনো এইরকম বক্তব্য শুনে আপনারা কখনো বিভ্রান্তে পড়বেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, 99 পেজের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, তোমরা এই দিনে রোজা রাখো। অতএব হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় শাবান মাসের 15 তারিখে রোজা রাখা জায়েজ রয়েছে। মুমতাজুল ইসলামকে বলতেছি, হে মুমতাজুল ইসলাম, তুমি যদি কিতাব পড়তে পারো, ইবনে মাজাহ শরীফ খুলে 99 পেজের মধ্যে দেখো, হাদিস পেয়ে যাবে। বাপের বেটা কত বড়, তুমি কিতাব খুলে দেখো, কিতাব না খুলে কেন এরকম আলোচনা করো? তুমি বলো ইবাদত বন্দেগী চলবে না। হাদিস রয়েছে আত-তারগিব ওয়াত তারহিব, এই গ্রন্থের মধ্যে। তুমি তো এক কিতাবের নামই শোনোনি, তুমি কি করে হাদিস পাবে? বাপের বেটা হয়ে থাকলে কিতাবটা সংগ্রহ করে আত-তারগিব ওয়াত তারহিব নামক এই কিতাবটাকে তুমি আনায়ন করো। আনার পরে 2 নম্বর খণ্ডের 119 নম্বর পেজ খুলে দেখবে, হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাবানুল মুআজ্জম মাসের 15 তারিখে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রিতে আসমান থেকে বান্দাদের উপরে রহমত নাযিল করেন এবং আল্লাহ বলতে থাকেন, হে বান্দা, তোমরা আমার কাছে বকশিশ মাঙ্গো, তোমাদেরকে আমি বকশিশ দেব। তোমরা আমার কাছে রোজিক তলব করো, তোমরা আমার কাছে রুজি চাও, আমি আল্লাহ তোমাদের রোজিক দেব। তোমরা মুসিবতে যদি থাকো আমার কাছে বলো, আমি তোমাদের মুসিবত দূর করে দেব। অতএব বোঝা গেল ওই রাত্রিতে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবেন। অতএব ওই রাত্রিতে ইবাদত জায়েজ রয়েছে। হে পৃথিবীর মানুষ, কখনো এরকম লা মাযহাবী গায়র মুকাল্লিদদের আলোচনা শ্রবণ করে কখনো তাদের কথায় কান দিয়ে ঈমান হারাবেন না। এরা ঈমান চোর, কিছু রয়েছে ডাব চোর, কিছু রয়েছে মাস্টার, আর এরা হচ্ছে ঈমান চোর। বিশেষ করে মুমতাজুল ইসলামকে বলতেছি, বাপের বেটা যদি হয়ে থাকো এরকম কথা বলতেছ, তুমি প্রমাণ দিয়ে দাও, কোন কিতাবে পেয়েছ শবে বরাতের দিনে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, শবে বরাতের দিনে ইবাদত করলে